বাংলাদেশ এক টুকরা সোনার মদিনা হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে এক টুকরা দিল্লি হোক, কে কে চান? দিল্লি দিল্লি এক টুকরা ওয়াশিংটন হোক, কে কে চান? এক টুকরা তেল আবিব হোক, কে কে চান? এক টুকরা বেইজিং বা মস্কো হোক, কে কে চান? এই বাংলাদেশ এক টুকরা সোনার মদিনা হোক, কে কে চান? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাস্তবতা এটাই, আমরা পুরো বাংলাদেশেই ঘুরি, শহর থেকে গ্রাম, মজপাড়া, মফস্বল, সব জায়গায় যাই। অধিকাংশ মানুষই চায় এই দেশটা এক টুকরা সোনার মদিনা হয়ে যাক, কিন্তু এই চাওয়াটাকে আমরা কাজে লাগাতে পারি না। দোষ জনগণের না, দোষ আমাদের। আমাদের উচিত হলে জনগণকে এক করা, জনগণকে ঐক্যবদ্ধ করা, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে এই চেতনার উপর ঐক্যবদ্ধ করে যে কোনো মূল্যে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত করা। তখন আর ইস্যু নিয়ে আন্দোলন করা লাগবে না রে ভাই। গোড়া ঠিক, সব ঠিক, আর গোড়ায় ভেজাল, সবকিছুতে ভেজাল। কয়টা ইস্যু নিয়ে আন্দোলন করবেন? কোন ইস্যু নিয়ে আন্দোলন লাগবে না, বরং গোড়া যদি ঠিক করতে পারেন ইনশাআল্লাহ সব ঠিক হবে। আর গোড়া ঠিক না করলে ওই সারা বছর একটার পর একটা, একটার পর একটা ঝামেলা শুরু লেগেই থাকবে। এজন্য সব সমস্যার মূল সমাধান একখানে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ শাসন কায়েম করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ না রেখে এই লা ইলাহা ইল্লাল্লাহ পার্লামেন্টেও নিয়ে যেতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বিচার আদালতেও নিয়ে যেতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দেশে সব কিছু সাজাতে হবে। যদি এটা পারি ইনশাআল্লাহ সব সমস্যা তেমনি সমাধান হবে। আর যদি না পারেন, যেমন এখনো পারছি না, এবার সুযোগ ছিল। পুরো বাংলাদেশ এখন ভিন্ন কিছু দেখতে চায় এবং ইসলামের জাগরণের ব্যাপারে সকলেই স্বপ্ন দেখছে, কিন্তু এখনো আমরা কাদা ছড়াছড়ি, এখনো আমরা ভুল বোঝাবুঝি, এখনো আমরা দলাদলি, এখনো আমরা পারস্পরিক কামড়াকামড়ি ছাড়তে পারলাম না। এখনো যদি না পারি, কবে পারবো জানেন? পারবো ইনশাআল্লাহ কবরস্থানে গিয়ে। কারণ কবরস্থানে সুন্দর ঐক্যের পরিবেশ থাকে, সব দলের লোক থাকে, সব মতের লোক থাকে। এখানে কেউ চেয়ারম্যান মেম্বার নাই, কেউ এমপি মন্ত্রী নাই, কারো বড় নাই, কেউ ছোট নাই, সব একসমান মাশাআল্লাহ। ওই মাটির তলে গিয়ে সবাই ঐক্য হবে, কিন্তু ঐক্য দিয়ে 2 পয়সা দান হবে না। কিন্তু আমার খালি ব্যাগের কথা মনে পড়ে। জিন্দা ব্যাগ পাল্লায় তুলে মাপা যায় না, তবে মারার পরে মেরে ফেললে সবগুলো সুন্দর করে মাপা যায়। আমরা হয়ে গেছি ব্যাগের জাতি রে ভাই, বাঘের জাতি না, ব্যাগের জাতি। আমাদেরকে একসঙ্গে নিয়ে ইসলামের জন্য কিছু একটা করা যায় না, তবে মরার পর ওই ব্যাগ যেভাবে একসাথে মাপা যায়, আমরাও মরার পর গোস্থানে গিয়ে সব এক হয়ে যাই। কিন্তু আমার শেষ কথা, আল্লাহু আকবার শুনে নামাজের জন্য যেভাবে ছুটে আসি, যেদিন আল্লাহু আকবার শুনে আমরা দ্বীন কায়েম করার জন্য একযোগে মাঠে নামতে পারবো, সেদিন এই বাংলাদেশে ইসলামের বিজয়কেও ঠেকিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ। তো জাগতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আগে আপনারা বলেছেন এই দেশটা সোনার মদিনা হোক, সবাই চায়। আল্লাহ তাআলা আমাদের সবার চাওয়াকে পূরণ করুন, যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি।